যাই হোক, তো একজন স্টুডেন্ট আমাদের যতগুলো সাবজেক্ট আমরা ম্যাট্রিক্স পয়েন্টের রেসিডেন্সির জন্য কভার করি, যেহেতু রেসিডেন্সিতে চান্স পেয়েছো, আমাদের যে 32টা লেকচার আছে, তো তোমার কি মনে হয় যে এই জায়গাগুলোতে আর সাফিসিয়েন্ট কি না, মানে এই জায়গাগুলো আসলে কিভাবে ওদেরকে হেল্প করতে পারে আর কি, এটা নিয়ে? ম্যাট্রিক্সের যে 32টা ক্লাস ছিল, ওই ক্লাসগুলো আমি মনে করি মানে তুলনা করলে একটা আরেকটার থেকে হেল্পফুল। মানে এটা আসলে ক্লাস না করলে একটা শিট নিলে হয় কি, আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে আমি শিট নিব, শিট নিয়ে আমি বাসায় বসে পড়বো, বাসায় বসে পড়ে আমি মানে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, আমি চান্স পেয়ে যাব। তা আমাকে এরকম অনেক ইয়াও দিছে যে শিটগুলো দাও, তোমার গোছানো শিট, আমি নিয়ে হচ্ছে পড়ে ইয়া করব। কিন্তু এইটা আসলে সম্ভব না। কারণ হচ্ছে ভাইয়া একটা জিনিস, যে আমরা যখন ক্লাসগুলো করি, যেমন আমি তো আপনাদের কোনো ক্লাস মিস দিইনি, আমি ইভেন মিস তো দিইনি, বরং আমার মনে হয় যে আমি কিছু কিছু ক্লাস রিপিটেডলি করছি, অনেকবার করছি। ইভেন অনেকবার করাতে হয়েছে কি, ওই জিনিসগুলো আমাকে সেকেন্ড টাইম মানে যখন পড়তে গেছে, আপনাদের কথা আগে আমার মাথায় বাজছে, তারপর আমি গিয়ে হচ্ছে পড়ছি, তো ওইটা হেল্পফুল বেশি হয়। আর হচ্ছে আপনার 4 ঘন্টার যে ক্লাসগুলো ভাইয়ারা নেন, আপনারা যে ক্লাসগুলো নেন, ক্লাসগুলোতে এতটা ইনফরমেটিভ। প্রথম কথা, এখান থেকে অনেক কিছু পাওয়া যায়। এক হচ্ছে যে কেমন ধরনের কোশ্চেন হবে, কোন টপিকস থেকে কোশ্চেন আছে সেটাও আপনারা বলে দেন, বেসিক তো অবশ্যই আপনারা ক্লিয়ার করেন। আর তারপর যেটা, যে এটা 4 ঘন্টার একটা ক্লাস করার পরে ওই লেকচার শিট পড়তে টাইম ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে। কিন্তু ওই লেকচার শিট যদি ক্লাস না করে পড়তে যাই, তাহলে দেখা যাবে যে ওই লেকচার শিট 3-4 দিনে ওই লেকচার শিট পড়া আত্মস্থ করা তো সম্ভবই না, পড়া সম্ভব না। তো এই জন্য আমার মনে হয় যে 32 ক্লাস সবগুলো ইফেক্টিভ, কোনোটার মধ্যে আমি কোনো গ্যাপ পাইনি। আমার যেখানে যেখানে প্রবলেম হচ্ছে, সব থেকে বড় সুবিধা হচ্ছে যে ক্লাস করার পরে যদি কখনো মনে হয়েছে যে এই জায়গাতে প্রবলেম আছে, সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করলে সাথে সাথেই যে একটা রিপ্লাই আসা যে এটা এরকম না, এটা এরকম। তো এই জিনিসগুলো খুবই ইফেক্টিভ, যেটা হচ্ছে আপনার লেকচার শিট কিনে নিয়ে বাসায় বসে বসে পড়ে এটা সম্ভব না। আর ম্যাট্রিক্সের যে লেকচার শিট, এটা অনেক ভাস্টও না, আবার অনেক কমও না, ওইটুকুই আছে যতটুকু আমার পরীক্ষার জন্য লাগে। ইভেন আমি শিটের প্রথম লাইন থেকে লাস্ট পর্যন্ত যদি কেউ জাস্ট রিডিং দিয়ে বুঝে যায়, আপনাদের পড়ানোর পরে যদি বুঝে যায়, তাহলে আমার মনে হয় যে তার জন্য ওই কনসেপ্টটা যেরকম ক্লিয়ার হয়, তার জন্য চান্স পাওয়াটা যথেষ্ট ইজি। থ্যাংক ইউ। আমি লেকচার শিট নিয়ে যদি আরেকটু বলি, যে তোমরা তো জানো যে আমরা একটা পড়ার প্যাটার্ন করে দিই শুরুতেই। প্যাটার্নটা থাকে এরকম যে একটা লেকচার শেষ করার জন্য আমি সেট করে দিই প্রায় 21 ঘন্টা প্রয়োজন হয় আর কি। তো স্বাভাবিকভাবে যখন যারা লং ব্যাচগুলোতে আমাদের আসে, সপ্তাহে একটা করে ক্লাস হয়, তো 21 ঘন্টা একটা লেকচার শেষ করার জন্য তাকে বলা হয়। এখন সপ্তাহে একটা ক্লাস, তার মানে মাঝখানে সে 6 দিন সময় পায়। তো 21 ঘন্টা সবসময় আমি বলি যে এটা 3.5 দিনে শেষ করতে হবে। এবং প্রথমবার যখন ক্লাস করে একটা লেকচার পড়বে, তার মোটামুটি একটা সময় লাগবে, 3.5 থেকে 4 দিনের মতো একটা সময় লাগবে। অর্থাৎ তাকে রেগুলার 5 থেকে 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে। এটা শুরুর কথা বলছি, এবং শেষের দিকে তো আস্তে আস্তে ঘন্টা বাড়বে। কারণ আমি চাইলেই একজন স্টুডেন্টকে যদি বলি আপনার কালকে থেকে 14 ঘন্টা পড়তে বসেন, 12 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, এটা আসলে সম্ভব হবে না। এটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে। তো আমরা এই সিকোয়েন্সগুলো স্টুডেন্ট আসলে কোনটা প্যালাটেবল, বাস্তবসম্মত আসলে হতে পারে। যেমন আমরা এখন দেখি যে কম্বাইন্ড ব্যাচ অনেকে 72, 73, 74টা ক্লাস পরে। আসলে কি এটা পসিবল? আমাদের এখানেও আছে, কারণ অনেকে এটা করতে চায়। তো আমি তো জানি আসলে সে কতটুকু আসলে পারফর্ম করতে পারছে। যদি কারো পক্ষে পসিবল, ওকে ফাইন। কারণ আমার মনে হয় যে 72 থেকে 75টা ক্লাস একটা সেশনে শেষ করা, এটা খুব কঠিন একটা কাজ। এটা করতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। তো এইটা সবসময় চিন্তা করতে হবে একজন স্টুডেন্টকে, ভাই আমাকে চান্স পাইতে হবে। ব্যাপারটা এরকম না অনেক বেশি আমি কতটুকু নিতে পারছি, এই জায়গাতে আসলে একটা গ্যাপ থেকে যায়। তো